স্বামী পবিত্রানন্দজির এক একতা এই বইটার শেষ প্রবন্ধের নাম আত্মস্বরূপে আমরা চির অবিচ্ছিন্ন এক। শেষ প্রবন্ধটা এটাই পাঠ করছি। বিচ্ছেদ ও তদ বিপরীত অবিচ্ছেদ শব্দ দুইটি আমরা ভাষায় ব্যবহার করিলেও উহাদের অন্তর্নিহিত ভাব আমরা কথঞ্চিত ধরিতে পারি। বলছে দুটো শব্দ আছে, একটা হলো বিচ্ছেদ, একটা হলো অবিচ্ছেদ। বিচ্ছেদ মানে যে আমার থেকে সরে গেছে, চলে গেছে, আমার সাথে যুক্ত নেই। আর অবিচ্ছেদ মানে আমার সাথে যে যুক্ত হয়ে আছে, একসাথে আছে। বলছে এই দুটো শব্দ আমরা ব্যবহার করি, কিন্তু তার ভেতরের অন্তর্নিহিত অর্থ আমরা নিজেরাও ঠিকমতো জানি না। কিন্তু ভাবের গভীরে প্রবেশ করিতে পারা সাধারণ মানুষের সাধ্যাতীত এ কথা বলিলে অত্যুক্তি হইবে না। বলছে তবে এর গভীরে যাওয়া সাধারণ মানুষের জন্য খুব কঠিন, সাধ্যের বাইরে। এটা বললে খুব একটা বেশি বাড়িয়ে বলা হবে না, এটা কঠিন। ভাব ও ভাষা বা ভাব ও কর্ম ইহারা পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত। বলছে প্রথমে আসে ভাব, তারপর ভাষা। আমার একটা ভাব হলো, এবার ভাবটা যখন এক্সপ্রেস করছি, প্রকাশ করছি, তখন ভাষার দরকার হয়। বা আমার একটা কাজের ভাব এলো, ভেতরে এলো, এবার ওইটা যখন এক্সপ্রেস করছি তখন কর্ম এলো। তো প্রথমে ভাব, তারপর ভাষা বলার ক্ষেত্রে, প্রথমে ভাব তারপর কর্ম কাজ করার ক্ষেত্রে। ইহারা পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত, এই দুটো একসাথে যুক্ত আছে। কেননা ভাব থেকে ভাষা হয়, ভাব থেকে কর্ম হয়, অঙ্গীভাবে যুক্ত। আগে ভাব ও তৎপরে ভাষা বা কর্ম এইরূপ যুক্তির অবতারণা করিলে তর্ক উঠিবে যে যাহার উদ্দেশ্যে আমরা ভাষা প্রয়োগ করি বা কর্ম, তাহার সত্যতা তো আমরা মানিয়া লই। বলছে এই যে আমরা বলি প্রথমে ভাব তারপর ভাষা, বা প্রথমে ভাব তারপর কর্ম, তাহলে এই কথাটা বললে একটা যুক্তি আসে কি, যে আমি যখন একটা কথা বলছি, আমি যখন নিজের মনে আছি তখন তো আমি কথা বলছি না। সামনে যখন একজন মানুষ এলো তখন আমি তাকে কিছু একটা বললাম, কি কেমন আছেন, তো এই যে বললাম তার আগে ভাবটা ভেতরে এলো, তারপর আমি ভাষায় প্রকাশ করলাম সামনের জনকে। তো এইটা যখন হচ্ছে, তার মানে কি সামনের জন যিনি আছেন তার সত্যটা তো আমরা মেনে নিই যে তিনি আছেন, তার অস্তিত্ব আছে। তাকে যদি আমি মিথ্যা বলে ভাবি তাহলে তো তিনি আমার সামনে আসেনই নি, তাহলে তো আমার কথা বলা দরকারই নেই, শুধু ভাব থাকলেই হলো, ভাষা থাকা দরকার নেই। বোঝা যাচ্ছে? আবার কর্মের ক্ষেত্রেও তাই, আমি কোনো কাজ করছি, কিছু একটা করছি, কোনো কিছুর জন্য করছি, তখন কার জন্য করছি তার মানে তার সত্যটা তো আমরা মেনে নিচ্ছি যে ও মানে ও বলে কেউ একটা আছে, বা কোনো কিছু একটা জিনিস আছে যার জন্য আমি কাজটা করছি, তার সত্যতাও মেনে নিচ্ছি। তো দুটো হলো, একটা হলো আমি, একটা হলো বাইরের আরেকজন, আরও কিছু বা আরও একজন, যার জন্য আমি শব্দ বলছি বা যার জন্য আমি কর্ম করছি। দুটো সত্যই আমি মেনে নিচ্ছি। যে জাগতিক বস্তুগুলিকে আমরা সত্য বলিয়া সর্বদা ব্যবহার করিতেছি, তাহাদের সত্যতা স্থায়িত্ব সম্বন্ধে আমরা ঠিক ওয়াকিবহাল নহে। বলছে যাদের আমরা ব্যবহার করছি, যে বস্তুগুলোকে, সেটা কতটা সত্য সেটা আমরা কিন্তু অতটা জানি না। আমি সত্য বলেই ধরে আমি আমার কাজকর্মগুলো করি বা কথা বলি, কিন্তু সেটা যে কতটা সত্য সেটা কিন্তু আমরা অতটা জানি না। এ কথা বলিবার উদ্দেশ্য এই যে যিনি ব্যবহার করিতেছেন তার সত্যতার এবং যাকে ব্যবহার করিতেছেন তার সত্যতা, এই দুই সত্যতার পূর্বাপর আমরা বিচার করি না বা চিন্তাও করি না। ওই যেটা বললাম, যিনি ব্যবহার করছেন মানে আমি ব্যবহার করছি, আমি সত্য কি না এটা একটা প্রশ্ন। দ্বিতীয় কথা, যেটার জন্য ব্যবহার করছি বা যার জন্য ব্যবহার করছি তিনি সত্য কি না এই একটা প্রশ্ন। এগুলো নিয়ে আমরা অতটা ভাবি না।
এই দুইটিকে আমরা বিষয়ী ও বিষয় বলিয়া বুঝি। সুতরাং যে বলছে বা যে ব্যবহার করছে তাকে আমরা কি বলি? বেদান্তের ভাষায় বিষয়ী। আর যাকে ব্যবহার করছে সেটাকে বলি বিষয়, তাই তো? একটা হলো আমি, একটা হলো আমি ছাড়া বাকি যা কিছু আছে। তো আমি হলাম বিষয়ী, আর বাকি যা কিছু আছে সেটা হলো বিষয়। এভাবে আমরা ব্যবহার করি। বিষয়ই বেশি সত্য কিংবা বিষয় বেশি সত্য বুঝিতে হইলে ইহাদের মধ্যে সম্বন্ধ বা সম্পর্ক কিভাবে প্রতি মুহূর্তে স্থাপিত হইতেছে তাহা বিশেষ করিয়া বুঝা দরকার। বলছে এই দুজনের মধ্যে কে বেশি সত্য? বিষয়ই বেশি সত্য না বিষয় বেশি সত্য? বুঝতে গেলে এদের মধ্যে সম্পর্কটা ভালো করে বুঝতে হবে। জাগতিক বস্তুগুলির মধ্যে জড় বা চেতন বলিতে কি বুঝায় তাহা আমরা খানিকটা হৃদয়ঙ্গম করি। জড় আমরা জানি যার মধ্যে প্রাণ, চেতন মানে যার মধ্যে প্রাণ আছে, আর জড় মানে যেটা নিষ্প্রাণ। আমরা তো ওইভাবেই করি। বলছে জাগতিক বস্তুগুলির মধ্যে জড় বা চেতন বলিতে কি বুঝায় তা আমরা খানিকটা হৃদয়ঙ্গম করি। স্থিতিশীল সৃষ্টিকে আমরা জড় আখ্যা দিই এবং গতিশীল সৃষ্টিকে আমরা চেতন আখ্যা দিই। যেটা স্থিতিশীল, যেটা এক জায়গায় আছে, সেটাকে আমরা বলি জড়। যেমন পাহাড় পর্বত যা কিছু আছে, নদী নালা একভাবে আছে, একই রকমভাবে আছে, রাস্তাঘাট, ওগুলো নড়ে না, আমরা বলি জড়। চেতনবান বা গতিশীল বস্তুগুলির মধ্যে প্রাণন ক্রিয়া আমরা স্বীকার করি এবং প্রাণী নামে অভিহিত করি। এবং যেগুলো চলাফেরা করছে সেটাকে আমরা প্রাণী বলি, যার মধ্যে প্রাণ ক্রিয়াটা চলছে, শ্বাস প্রশ্বাস ইত্যাদি ইত্যাদি, যার মধ্যে জ্ঞানটা আছে। জড় বস্তুগুলিকে ছাড়িয়া দিয়া আমরা চেতনাযুক্ত তথা প্রাণীদের লইয়াই এই প্রবন্ধের মূল বক্তব্যটুকু আলোচনা করিতে চাই। এইবার যেটা জড় সেটাকে আমরা ছেড়ে দিলাম, ওইটার আমাদের আলোচ্য বিষয় না, ওটা নিয়ে আমাদের আলোচনা করার কোনো ব্যাপার নেই। যেটা প্রাণী, যার মধ্যে প্রাণ আছে, সেটাই আমাদের মূল বক্তব্য। পিতামাতার নয়নের মণি একমাত্র পুত্র যদি চাকুরি স্থলে দূর দেশে অবস্থান করে, সেক্ষেত্রে পিতামাতার নিকট হইতে পুত্র বিচ্ছিন্ন হয়। যেমন বাবা মা, তার নিজের সন্তান ভীষণ প্রিয়, কিন্তু সে আস্তে আস্তে বড় হলো, চাকরি বাকরি পেল, বাইরের দেশে চাকরি পেল, অন্য জায়গায় চলে গেল। তখন কি দেখা যাচ্ছে? সে বাবা মার কাছে আর থাকছে না, সে দূরে চলে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের তো কোনো কানেকশন নেই তখন। কিন্তু এই বিচ্ছিন্নতাটাকে আমরা চির বিচ্ছেদ ধরি না, কেননা পুত্র পুনরায় আসিয়া পিতামাতার সহিত মিলিত হইতে পারে, যেহেতু সে জীবিত আছে। কিন্তু বলছে এই যে বিচ্ছিন্ন, সে তো বিচ্ছিন্ন। বাবা মা, ছেলে আমেরিকায় চাকরি করে, বাবা মা তো আর তাকে পাচ্ছে না, বিচ্ছিন্ন। কিন্তু বাবা মা কিন্তু অত দুঃখিত হবে না। কেন হবে না? যেহেতু সে জীবিত আছে, বেঁচে আছে। যে এখানে নেই, ঠিক আছে, ওখানে তো আছে। খুব সুন্দর, মানে দারুণ প্রবন্ধ এই যে পবিত্রানন্দজির এই যে প্রবন্ধটা, যে আত্মস্বরূপে আমরা চির অবিচ্ছিন্ন এক, মানে আমাদের মধ্যে কোনো বিচ্ছিন্নতা নেই, এইটাকে তিনি কিভাবে আনছেন, কিভাবে প্রতিষ্ঠিত করছেন। বলছে ছেলে যদি দূরে থাকে তখন কিন্তু সে বিচ্ছিন্ন বাবা মার থেকে, কিন্তু বাবা মা তার দুঃখ পায় না। কেন পায় না? না, সে বেঁচে আছে, দেখা হচ্ছে না, ঠিক আছে। এখন তো মোবাইলে প্রতি মুহূর্তেই হয়, ভিডিও কল হচ্ছে সব, আগে তো তাও ছিল না। কিন্তু এই বিচ্ছিন্নতাকে আমরা চিরবিচ্ছেদ ধরি না, যে আমার সাথে আর কোনো দিন দেখা হবে না, তা তো না। সে আবার আসবে, হয়তো 5 বছর পরে এলো, তখনও দেখা হবে। কেননা পুত্র আসিয়া পুনরায় পিতামাতার সহিত মিলিত হইতে পারে, যেহেতু সে জীবিত আছে। কিন্তু পুত্র মৃত হইলে চিরবিচ্ছেদ বলিয়া পিতামাতা নিশ্চয় করিয়া দুঃখ সাগরে নিমজ্জমান হয়। কিন্তু যদি ছেলেটা না থাকে, তখন বাবা মার দুঃখের কোনো অন্ত থাকে না, তখন তার ভীষণ দুঃখ হয়, দুঃখ সাগরে নিমজ্জমান হয়। পিতামাতার সম্মুখে সেই প্রিয়তম পুত্রের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদিত হইলে পুত্রকে চিরতরে হারাইলাম এ জ্ঞান দৃঢ়তর হইয়া পিতামাতার অন্তরে স্মৃতি আকারে উদিত হয় এবং সর্বসময় দুঃখ দান করে। এবং যদি বাবা মার সামনেই তার দাহ সংস্কার সব কিছু করা হয়,
তখন বাবা মার এই স্মৃতিগুলো সবসময়, তারা যতদিন থাকে ততদিন তাদের ভেতরে এই স্মৃতিটা থাকে যে আমার আর সন্তানটা নেই, আমি হারিয়েছি। কিন্তু পুত্র যদি জীবিত থাকিয়া দূরদেশেই অবস্থান করিত, তখন তাহার সৃষ্টি দুঃখদায়ক না হইয়া সুখদায়কই হইত। কিন্তু ছেলে অনেক দূরে, অন্য দেশে থাকে, কিন্তু স্মৃতিটা কিন্তু দুঃখের হতো না। বাবা মার স্মৃতিটা ভালো, ও যা দুষ্টু ছিল ছোটবেলা, এই ধরনের, যা দুষ্টু ছিল আমি মারতাম, ইত্যাদি ইত্যাদি। এখন চলে গেছে, কিন্তু হয়তো বহু বছর দেখা নেই, কিন্তু তাদের স্মৃতিটা কিন্তু দুঃখের খুব একটা হয় না, আনন্দেরই হয়। যদি না ছেলে মেয়ে একদম বাবা মাকে ত্যাগ করে দেয়, করে দেয় যে কোনো কথাই বলে না, কোনো, সেটা আলাদা। না হলে কিন্তু পিতামাতার মধ্যে, বাবা মার মধ্যে একটা সুখের স্মৃতি, সুখস্মৃতি থাকে যে আমার ছেলে এরকম ছিল, ওরকম ছিল। বিগতই হোক বা জীবিতই হোক, উভয় ক্ষেত্রে পিতামাতার নিকট হইতে পুত্র বিচ্ছিন্নই থাকে। এবার যেটা বলতে চাইছেন, বলছে তার ছেলে, তার সন্তান যদি চলেও যায়, মানে মারা গেছে, আবার আরেকটা সন্তান বেঁচে আছে, দুটো ক্ষেত্রেই কিন্তু পিতামাতা থেকে তারা বিচ্ছিন্নই। একজন আমেরিকায় থাকে আর একজন মারা গেছে, দুটো ক্ষেত্রে কিন্তু ছেলের সাথে তার কোনো সন্তানের সাথে দেখা হচ্ছে না, আলাদাই থাকছে, বিচ্ছিন্নই থাকে। একটু ধীরভাবে চিন্তা করিলে আমরা বুঝিতে পারিব কোন কথায় আসতে চাইছেন। এই যে কথাগুলো বললেন, কি বোঝাতে চাইলেন? বলছেন যে একটু ধীরভাবে চিন্তা করিলে আমরা বুঝিতে পারিব যে বিচ্ছেদ বা অবিচ্ছেদের জ্ঞানই দুঃখ বা সুখ উৎপন্ন করে। বলছে সুতরাং বিচ্ছেদটা কিন্তু আমাকে দুঃখ দিচ্ছে না, বাবা মাকে দুঃখ দিচ্ছে না। কি দুঃখ দিচ্ছে? বিচ্ছেদের জ্ঞান, বিচ্ছেদের ভাব, বিচ্ছেদের বোধ, যে না আমার সন্তান আর নেই। এই যে এটা হলো বিচ্ছেদের জ্ঞান। যার সন্তান চলে গেছে তার কি হবে, যে আমার সন্তান আর নেই, আর পাবো না, বিচ্ছেদের জ্ঞান, সেটা দুঃখ দিচ্ছে। আবার যার সন্তান আমেরিকায় আছে বা অন্য কোনো দেশে আছে, তারও কিন্তু কবে আসবে তার কোনো ঠিক নেই, কিন্তু ওই যে বিচ্ছেদের জ্ঞানটা কিন্তু তার নেই। তার জ্ঞানটা আছে, আমার সন্তান তো আছে। অস্তিত্ব এবং অনস্তিত্ব, একজনের ক্ষেত্রে নেই, একজনের ক্ষেত্রে আছে। নেই এর জ্ঞান এবং আছের জ্ঞান। সুতরাং দুঃখ কে দিচ্ছে? বিচ্ছেদটা দুঃখ দিচ্ছে না, বিচ্ছেদের ভাব, যে আমি যখন ভাবছি বিচ্ছেদ হয়ে গেছে সেটা আমাকে দুঃখ দিচ্ছে। আবার আমি যখন ভাবছি যে সে তো আমার সাথে সবসময়ই আছে, সেটা আমাকে সুখ দিচ্ছে। সুতরাং দুঃখটা কে দিচ্ছে? আমার জ্ঞান আমাকে দুঃখ দিচ্ছে, আমার বোধ আমাকে দুঃখ দিচ্ছে, আমার ভাবটা আমাকে দুঃখ দিচ্ছে। বোঝা গেল? পুত্র জীবিত থাকিয়া দূরে অবস্থান করিলেও বিচ্ছেদ বই অবিচ্ছেদ হয় না, এবং পুত্র মৃত হইলেও বিচ্ছেদ বই অবিচ্ছেদ হয় না। দুটো ক্ষেত্রে একই, আমি আমার সন্তানকে পাচ্ছি না, বিচ্ছেদই আছে। যদি দূরে থাকে বা চলেও যায়, তাহলে আমাদের স্বীকার করিতেই হইবে বিচ্ছেদ বা অবিচ্ছেদ সুখ দুঃখ উৎপাদন করে না, পরন্তু জ্ঞানই সুখ দুঃখ উৎপাদন করে। তার মানে আমার দুঃখের কারণ আমি নিজে। আমার দুঃখের কারণ কিন্তু অন্য কিছু না, অন্য কোনো ঘটনা না, কোনো নেগেটিভ ঘটনা না, আমি নিজে আমার দুঃখের কারণ। বিচ্ছিন্নতা যদি স্থূলতর অর্থে আমরা ধরি, যেমন দেহের সহিত দেহের বিচ্ছিন্নতা, তাহলে পুত্রকে পিতামাতার নিকট হইতে দূরদেশে গমন করিতে হয়। বলছে ছেলে মেয়ে দূরে গেল, এটা দেহের বিচ্ছেদ। আমার শরীর ভারতে, ওর শরীর অন্য দেশে, দূরে, দেহের বিচ্ছেদ। কিন্তু দেহের সহিত দেহের আন্তরত্ব থাকিলেও পিতামাতার জ্ঞান বিচ্ছিন্ন হয় না বা অবিচ্ছিন্নই থাকে, কারণ সেক্ষেত্রে পিতামাতার জ্ঞান ও পুত্রের অস্তিত্ব একীভূত থাকে বা অবিচ্ছিন্ন থাকে। কিন্তু এখানে কি হচ্ছে, ছেলে দূরে আছে, কিন্তু ছেলের অস্তিত্ব আর পিতামাতার জ্ঞান দুটো অবিচ্ছেদ থাকে। মানে জ্ঞানে সন্তানের অস্তিত্বটা থাকে, সন্তান অন্য জায়গায়, তার অস্তিত্ব অন্য জায়গায়, পিতামাতা আরেক জায়গায়,
কিন্তু তার জ্ঞানের মধ্যে অবিচ্ছিন্নতা আছে, যে আমার ছেলে তো আছেই, জ্ঞানে জ্ঞানে অবিচ্ছিন্ন। বোঝা যাচ্ছে কথাটা? পিতামাতার জ্ঞান বিচ্ছিন্ন হয় না বা অবিচ্ছিন্নই থাকে, কারণ সেক্ষেত্রে পিতামাতার জ্ঞান ও পুত্রের অস্তিত্ব একীভূত থাকে। পিতামাতার জ্ঞান আর পুত্রের অস্তিত্ব এক হয়ে আছে বা অবিচ্ছিন্ন থাকে। পুত্রের অস্তিত্ব বলিতে যদি পুত্রের দেহটাকেই ধরি, তাহলে এই অস্তিত্বকে স্থূলতরভাবেই ধরা হইল এবং অস্তিত্ব পুত্রগত হইল। পুত্রের অস্তিত্ব বলতে কি সুন্দর, মানে অসাধারণ তার যুক্তি, তার মানে তার ব্যাখ্যা। বলছেন যে পুত্রের অস্তিত্বটাকে যদি আমি পুত্রের দেহটাকে ধরি, পুত্রের অস্তিত্ব বলতে আমি যদি পুত্রের দেহ ধরি, তাহলে এই অস্তিত্ব স্থূলতরভাবে ধরা হলো। আমি স্থূলভাবে ধরলাম অস্তিত্বটাকে, দেহটা তো স্থূল, এবং এই অস্তিত্ব পুত্রগত হইল। মানে পুত্রের অস্তিত্বের উপরই আমার অস্তিত্বটা, মানে এই যে জ্ঞানটা নির্ভর করছে, পুত্রগত অস্তিত্ব পুত্রগত হইল। কিন্তু পুত্রের অস্তিত্ব পিতামাতার জ্ঞানগত হয় বা পিতামাতার মনোজগতের আভ্যন্তরীণ বস্তু হয়, তাহলে তাহার স্থূল অস্তিত্ব নিশ্চয়ই নয়, পরন্তু পুত্রের দেহ অতিরিক্ত আসল কোনো সূক্ষ্ম সত্তা, যাহা পিতামাতার জ্ঞানের সহিত অভিন্নত্ব প্রাপ্ত হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু যদি পুত্রের অস্তিত্ব পিতামাতার জ্ঞানগত হয়, মানে আমার জ্ঞানেই তার অস্তিত্ব, তাহলে ওখানে তো আমার জ্ঞানের মধ্যে তো পুত্রের শরীর এসে ঢুকে যায়নি, জ্ঞানটা তো এখানে, পুত্রের শরীর অন্য জায়গায়। কিন্তু অস্তিত্বটা যদি জ্ঞানগত হয়, আমার জ্ঞানের মধ্যে থাকে, তাহলে কি বলছে, জ্ঞানগত হয় বা পিতামাতার মনোজগতের আভ্যন্তরীণ বস্তু হয়, পিতামাতার মনের মধ্যে ব্যাপার হয়, তাহলে তাহার স্থূল অস্তিত্ব নিশ্চয়ই নয়। কেননা তার শরীর তো এসে মা বাবার ভেতরে ঢুকে যাবে না, স্থূলগত না অস্তিত্বটা। আসল কোনো সূক্ষ্ম সত্তা যাহা পিতামাতার জ্ঞানের সহিত অভিন্নত্ব প্রাপ্ত হওয়ার যোগ্যতা রাখে। এই যে বাবা মা ভাবছে আমার সন্তান তো আছেই, এই যে বাবা মা মানে ভাবছে, আনন্দ করছে, আমার সন্তান আমেরিকায় দারুণ কাজ করছে, সে ওখানে বিয়ে করেছে, এই হয়েছে, আমার নাতি হয়েছে, এই যে ভাবছে, তার মানে কি তার জ্ঞানের মধ্যে তার পুরো অস্তিত্বটা জ্বলজ্বল করছে, তার অস্তিত্বটা জ্ঞানগত, বস্তুগত না। এবার যদি দেহটা নেই, তাহলে বস্তুগত করে নি, আমি বললাম আমার পুত্র তো নেই, তার মানে তার অস্তিত্ব ওই পুত্রগত হয়ে গেল, বস্তুগত হয়ে গেল। বোঝা যাচ্ছে কথাটা? জ্ঞানগত হলো না। কোনো সূক্ষ্ম সত্তা যাহা পিতামাতার জ্ঞানের সহিত অভিন্নত্ব প্রাপ্ত হওয়ার যোগ্যতা রাখে, সে জ্ঞানের সাথে অভিন্ন হয়ে গেল। নিজের অস্তিত্ব সম্বন্ধে যদি আমরা সন্দিহান হইতাম, তাহলে আমার জ্ঞান চরিতার্থ বা নিঃসন্দিগ্ধ হইয়া চুপ করিয়া নিশ্চিন্তে বসিয়া থাকিত না। এখানে জ্ঞান মানে, আর আমার নিজের ক্ষেত্রে আমরা কিন্তু নিজের অস্তিত্ব সম্পর্কে কখনো ডাউট করি না। আমি আছি কি, এই প্রশ্ন তো কারোর হয় না। ও আছে কি না এই প্রশ্ন হয়, ও ভালো আছে, ও বেঁচে আছে, এইসব প্রশ্ন হয়। আমি আছি এই প্রশ্নটা হয় না, তাই না? যদি থাকতো প্রশ্ন থাকলে, তাহলে আমার জ্ঞান, আমরা বিচলিত হয়ে যেতাম, তাই না? আমি নেই, তাহলে কি হবে? এখানে জ্ঞান বা অস্তিত্ব দুইটি পদ বা শব্দ ব্যবহৃত হইলেও পদ বা শব্দের বিভিন্নত্ব সিদ্ধ হয় না। সুতরাং এই যে আমি আছি, এখানে দেখা যাচ্ছে আমার অস্তিত্ব আর জ্ঞান একই, আলাদা নয়। জ্ঞানের মধ্যেই আমার অস্তিত্ব, দুটো কিন্তু আলাদা হচ্ছে না। দেহকেই কেহ জ্ঞানী বলেন না, কিন্তু দেহের মধ্যে দেহিকেই জ্ঞানী সকলে বলিয়া থাকে। আমরা তো শরীরকে জ্ঞানী বলি না, দেহের ভেতর যিনি আছেন, যিনি সব জানছেন, তাকেই আমরা জ্ঞানী বলি। তিনি সব জানেন, দেহটাকে বলি না। দেহকে আমি বলিয়া দেখাইবার পূর্বে যাহা প্রকৃত আমি বা আত্মা, অর্থাৎ যাহা আমি বা আত্মা বলিয়া যে বোধ বা জ্ঞান, তাহা কেবলমাত্র আমারই নিকট প্রকাশিত। এই যে যদি দেহকে আমি বলে না ভাবি, কিন্তু না ভাবলেও এই যে আমি ভাবটা, এটা তো আমার কাছেই, আমি তো জানি আমি আছি, বা আমার সম্পর্কে কিছু একটা ধারণা আছে,
যে এটা আমি, কিছু তো একটা আছে, যদিও ঠিকমতো বুঝি না, কিন্তু আমার অস্তিত্ব নিয়ে বা আমার নিজেকে নিয়ে কোনো অসুবিধা নেই, প্রকাশিত। তাই জ্ঞান বা বোধ স্বয়ং প্রকাশ। আমি যেই ভাবটা উঠলো, এখানেই তো প্রকাশ যে আমি আছি, তাই না? জ্ঞানটা বোধ স্বয়ং প্রকাশ, নিজেকে নিজে বোধ করা যায়। তাই আমার স্বরূপ আমার নিকট পূর্ব হইতেই বিদিত, এবং অন্যকে আমার আমি দেখাইতে গেলে আমার নিজেকে আমি আছি ভাবার জন্য নিজেকে দেখাতে হয় না। কিন্তু অন্যকে এই একজন আমার নাম করে ডাকলো, এইটা আমি, এটা আমি, তখন আমি কিন্তু আমার শরীরটাকে দেখাচ্ছি। কার জন্য? ওর জন্য। আমার নিজেকে দেখানোর জন্য এটা আমি ভাবতে হয় না, তাই না? আমি বোধটা আমার সবসময় থাকে, আমিটা বলে দেয় আমি আছি। তাই আমার স্বরূপ আমার নিকট পূর্ব হইতেই বিদিত, এবং অন্যকে আমার আমিকে দেখাইতে হইলে আমি দেখাইয়া বা নিজের বুককে চাপড়াইয়া দেখাইতে বা শনাক্ত করিতে হয়। সেইরূপ মন বা বুদ্ধিকে আমি বা আমার বলিয়া বুঝাইতে গেলে যথার্থ আত্মবোধ হইতে সরিয়া আসে অনেক পরে প্রকাশ করিতে হয়। সেরকমভাবে শরীর দিয়ে নিজেকে দেখাতে গেলে দেহটাকে দেখিয়ে এই বুকের দিকে এটা আমি এরমভাবে দেখাই। সেরকম মন মানে তার মানে কি, আমি দেহটাকে ইউজ করছি আমার আমিটাকে বোঝানোর জন্য, তাই তো? আবার মন বুদ্ধিকে ধরেও যদি আমিটাকে দেখাতে চাই, ওই একইভাবে করতে হয়। তখনও আমি নিজের জায়গা থেকে সরে গিয়ে দেখাতে চাই, কিন্তু নিজেকে নিজে বুঝতে গেলে কোনো কিছুর দরকার পড়ে না। কোনো মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, আমার শরীর, কোনো কিছু দেখাতে হয় না। নিজেকে নিজেই বোঝা যায়, কিন্তু বোঝানো যায় না। দ্বিতীয় বস্তুর অর্থাৎ অহং, মন, বুদ্ধি, চিত্ত, কামনা, বাসনা, দেহ প্রভৃতি অনাত্ম বস্তুর সাহায্য লইয়া আমি বা আমার বলিয়া প্রকাশ করিতে হয়। কিন্তু কাউকে দেখাতে গেলে, প্রকাশ করতে গেলে তখন কোনো কিছু সাহায্য লাগে। তখন মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই দেহ, এই সমস্ত কিছুর কামনা, বাসনা, এইগুলো দেখিয়ে দেখাতে হয় যে আমার অস্তিত্বটা আছে, আমি আছি, না হলে বোঝানো যায় না। অতএব যাহা প্রকাশ্য তাহা ক্রিয়া বা কর্ম বা জড় কিংবা জড়ের বিপরীত ধর্মী যাহা প্রকৃত জ্ঞান বা চৈতন্য বা বোধ, তাহা স্বপ্রকাশ। যাহা প্রকাশ্য, যেটা প্রকাশ করছি, সেটা জড়, সেটা কর্ম, আর যে প্রকাশ করছে সে কিন্তু চৈতন্য। জড়ের আর অতএব যাহা প্রকাশ্য তাহা ক্রিয়া বা কর্ম বা জড়, কিন্তু জড়ের বিপরীত ধর্মী যাহা প্রকৃত জ্ঞান বা চৈতন্য বা বোধ, জ্ঞান বা চৈতন্য বা বোধ, তাহা স্বপ্রকাশ। সেটা স্বপ্রকাশ, সে নিজেই নিজেকে প্রকাশ করে। লাইট যেরকম স্বপ্রকাশ, লাইটকে প্রকাশ করার জন্য অন্য লাইটের দরকার হয় না, তার লাইটেই আমরা তাকে দেখি, স্বপ্রকাশ। জ্ঞানটাও তাই, সেরকম স্বপ্রকাশ। তাহাকে প্রকাশ করিবার সাধ্য কাহারও নাই, কিন্তু তাহার প্রকাশে অন্যে প্রকাশিত। তাহার প্রকাশে তস্য ভাষা সর্বমিদম বিভাতি, গীতায় আছে, বলছে তার আলোকে সমস্ত কিছু আলোকিত, সমস্ত কিছু প্রকাশিত। দেহ, মন, বুদ্ধি এবং এমনকি আমার অহংকার, এগুলি প্রকাশের পর্যায়ে পড়িয়া যায়। দেহ প্রকাশের পর্যায়ে, দেহটাকে আমি দেখি, আমার জ্ঞানে ধরা পড়ে। আমার মনে নানা রকম চিন্তা, আমার জ্ঞানে ধরা পড়ে। আমার বুদ্ধিতে নানা রকম ভালো বুদ্ধি, কুবুদ্ধি, সমস্ত কিছু আমার কাছে ধরা পড়ে। এবং আমার অহংকার, আমার আমিত্ব, আমার আমি ভাব, এটাও আমার কাছে ধরা পড়ে। সবই তার মানে যেটা আমার কাছে ধরা পড়ছে সেটা প্রকাশ্য। কিন্তু যিনি স্বপ্রকাশ, অর্থাৎ যাহাকে প্রকাশ করিবার আর কেহ নাই, তিনি তো কোনো সময় প্রকাশিত বা প্রকাশ্য হইবার নহে। কিন্তু যিনি প্রকাশক, তাকে তো প্রকাশ করা যাবে না, তাই না? তাকে প্রকাশ কিভাবে করব? তাকে প্রকাশ করতে গেলে নিজের ভেতর থেকে ওটাকে বার করে আনতে হবে। আমার থেকে আমাকে বার করব কিভাবে? বার করা যাবে না। তিনি তো সকল সময়ে প্রকাশিত বা প্রকাশ্য হইবার নহে, তাহা তো আমার আসল স্বরূপ। এবং ওই যে প্রকাশক, ওই যে জ্ঞান, তিনি আমার আসল স্বরূপ, মানে আমার আসল রূপ, আসল চেহারা, ওটাই আমার আসল চেহারা। তাই আমাকে কখনোই দৃশ্য করিয়া দেখিতে পারিব না। আমি নিজেকে কোনোদিন দেখতে পারবো না।
আমি যদি ভাবি, কেউ যদি বললো যে তুই তুই নিজেকে দেখতে পারবি, ওই হ্যাঁ আমি আয়নার সামনে দাঁড়ালেই তো দেখতে পারবো না, ওটা তো আমি দেহটাকে দেখছি, দেহের একটা প্রতিবিম্ব দেখছি, নিজেকে দেখবো কিভাবে? নিজেকে দেখতে গেলে ওটা তো আমার থেকে আলাদা করতে হবে, আর আমার থেকে আলাদা করব কিভাবে? ওটা তো এক হয়ে আছে। ভগবান আগে বলতেন নিজেকে ধর দেখি, এটা বলে আরে এটাও তো তুই, এটাও তো তুই, তুই ধরলি কিভাবে? তাই না? নিজেকে ধরবো কিভাবে? আরেকজনকে ধরতে পারবো? তাই আমি কখনোই দৃশ্য করিয়া দেখিতে পারিব না। উপনিষদ তাই বলিতেছেন বিজ্ঞাতার মারে কে না বিজানিয়া, বলছে যিনি বিজ্ঞাতা তাকে কে জানবে, তাকে কীভাবে জানা যাবে? যিনি বিজ্ঞাতা, যিনি জানেন। স্বামী বিবেকানন্দ এই সত্যটুকু এইভাবে বলিতেছেন, চক্ষু দেখে অখিল জগৎ, না পায় দেখিতে আপনারে। স্বামীজির একটা কবিতার মধ্যে আছে, চক্ষু দেখে অখিল জগৎ, না পায় দেখিতে আপনারে, নিজেকে দেখতে পারে না, সারা জগৎ দেখছে কিন্তু চক্ষুকে দেখিতে পায় না। কিন্তু চক্ষু না থাকিলে দেখিব কি করিয়া? জ্ঞানের দ্বারাই দৃশ্যমান বস্তু জানা যায়, কিন্তু জ্ঞানকে জানিবে কি করিয়া? জ্ঞানের দ্বারাই বস্তু জানছি, কিন্তু জ্ঞানকে জানবে কিভাবে? এই প্রশ্নের অজ্ঞতা বা ফাঁকিবাজি আমরা ধরিতে পারি না। এই জ্ঞানকে আমি স্বীকার করি কি না, তাহা অগ্রে নিজেকে জিজ্ঞাসা করিতে হইবে। বলছে এই জ্ঞানকে আমি স্বীকার করি কি, সেটা নিজেকে জিজ্ঞাসা করতে হবে। প্রথমে তারা ধরানোর চেষ্টা করছেন, দেখো তুমি কিন্তু জ্ঞানটাকে ধরানোর চেষ্টা করছো। বলছে আমি কি স্বীকার করছি, এটা জিজ্ঞেস করতে হবে নিজেকে। যদি আমি স্বীকার করি তবে তাহাতে আমার দৃঢ় বিশ্বাস আছে বা হইয়াছে কিনা। যদি স্বীকার করি ওখানে কি আমার দৃঢ় বিশ্বাস আছে? স্বীকার না হ্যাঁ হ্যাঁ বলছেন যখন আছে, মানে আমার পুরোটা বিশ্বাস হয়নি। বলছে দৃঢ় বিশ্বাস আছে। বিশ্বাস যদি সাধনে প্রবৃত্ত করাইতে সক্ষম না হয়, তাহা অবিশ্বাস ছাড়া আর কি নাম দেওয়া যাইতে পারে? এবার যদি দৃঢ় বিশ্বাস হয় যে আমি এটাই সত্য, তাহলে আমার কি হবে নেক্সট বিশ্বাস যদি ঠিক হয়, তখন আমি সাধনায় বসে পড়ব, আমি জানার চেষ্টা করব। একজনকে অনেকক্ষণ 3 ঘন্টা ধরে আমরা বেদান্ত বললাম, ব্রহ্মই সব, ব্রহ্মই জানতে হবে। সে বলে ঠিক বলেছেন, ব্রহ্মই জানতে হবে, হ্যাঁ একদম ঠিক, আমি পুরো ধরতে পারছি। তারপর দেখলো আর আসছে না, আর তারপর জগৎ নিয়ে ব্যস্ত। বুঝতে হবে যে বোঝেনি, মানে কথাটাকে বিশ্বাস করেনি। শুনেছে, আমাকে পটাবার জন্য বলেছে, হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু সে বিশ্বাস করেনি। এই জন্য বলছে যদি বিশ্বাস সাধনে প্রবৃত্ত না করায়, আমি বিশ্বাস করলাম, ঠাকুর বললেন ঈশ্বরলাভ জীবনের উদ্দেশ্য, আমি বিশ্বাস করলাম, তারপরে যদি আমি ঈশ্বরলাভ করতে না চাই, নিজে না বসে যাই বা কোনো মহাপুরুষের কাছে যাই যে আপনি বলুন কীভাবে আমি ঈশ্বর লাভ করব, তাহলে বুঝতে হবে আমি যে বিশ্বাসটা দেখিয়েছিলাম ওটা বাইরে দেখানো ছিল, ভেতরে বিশ্বাস ছিল না। কোনো জিনিসের অস্তিত্বে বিশ্বাস না করলে তাহার সত্যতা যাচাই করিতে প্রবৃত্ত হইব কেন? কোনো জিনিসের অস্তিত্ব যদি স্বীকার না করি, তার সত্যতা তো যাচাই করতে যাব না, তাই না? তা আমাকে বিশ্বাস করতে হবে। যে জ্ঞানকে আমরা প্রতি মুহূর্তে ব্যবহার করিতেছি এবং যাহাকে আমরা কোনো মতেই অস্বীকার করিতে পারি না, তথাপি আমরা তাহাকে খুঁজিবার বা বুঝিবার চেষ্টাও করি না, ইহার চাইতে বড় প্রহসন বা ভণ্ডামি আর কি আছে? যে প্রতি মুহূর্তে জ্ঞানটাকে ব্যবহার করছি, প্রতিটা মুহূর্তে, সবসময় আমার কাছে কে আছে? আমার জ্ঞানটা আছে, আর কেউ নেই। কিন্তু এক সময় যখন জন্ম হলো, বাবা মা দাদু দিদা কত কিছু, এক সময় আস্তে আস্তে দেখলাম সব চলে গেল, দাদু চলে গেল, দিদা চলে গেল, আত্মীয় স্বজন অনেকেই চলে গেল, বাবা মাও এক সময় হয়তো চলে গেল। তারপর দেখলাম নিজের ভাই বোন বন্ধু বান্ধব এরাও এক সময় চলে গেল। সব সময় কে থাকে? আমার সাথে আমার জ্ঞান থাকে, আর কেউ থাকে না, আমার জ্ঞান থাকে। কিন্তু সবথেকে বড় ভণ্ডামি বা প্রহসন কাকে বলে? আমি আরেকজনকে সাধুকে বলে দিলাম ভণ্ড। কিন্তু স্বামীজি কি বলছেন? সবথেকে বড় ভণ্ডামি কি? যে জ্ঞানের সাহায্যে যে জ্ঞান প্রতি মুহূর্তে আমাদের সাহায্য করছে, যে জ্ঞানের সাহায্য ছাড়া এক মুহূর্ত আমরা থাকতে পারি না, সেই জ্ঞানটাকে আমরা খোঁজার চেষ্টা করি না। এই জ্ঞানের থেকে দূরে যারা আছে তাদের খোঁজার চেষ্টা করি, তাদের নিয়ে থাকার চেষ্টা করি। এর থেকে বড় ভণ্ডামি আর কি আছে? এর থেকে বড় প্রহসন আর কি আছে? তাই না? সব থেকে কাছের কে আমার? সব থেকে কাছের আমার সেই জ্ঞান, যে জ্ঞানটা সব কিছু বলে বলে দেয়, এটা বাবা, এটা মা। কে বলে? জ্ঞান বলে। আমি বাবা মা করে ডাকছি, বললাম বাবা মার থেকে আপন কেউ হয় না, কিন্তু আপন, সব থেকে আপনেরও আপন সেই জ্ঞান স্বরূপ,
সেই সব থেকে আপন। কিন্তু আমি যদি বাবা মাকে জ্ঞান থেকেও আপন বেশি ভেবে ফেলি, জগতের কাছে মহান হব যে কত বড় পুত্র, মানে কত বড় পিতৃভক্ত বা মাতৃভক্ত, কিন্তু মহাপুরুষদের কাছে আমার কোনো দাম থাকবে না এবং সেই সত্যটাকে আমি জানতে পারবো না। সব থেকে বড় কাছের হলো সেই জ্ঞান, বা তাকে ঈশ্বর বলে, তাকে ঈশ্বর বলে। বলছে ইহার চাইতে বড় প্রহসন বা ভণ্ডামি আর কি আছে? যদি আগ্রহী আমরা ঠিক হই তো সত্যদোষটা গুরু নিশ্চয়ই ভাগ্যে মিলিয়ে যায়। বলছি যদি আমরা সেই জ্ঞানটাকে জানতে চাই, তখন যিনি আমাকে ধরিয়ে দিতে পারেন সেই গুরুও আমার ভাগ্যে আমি পেয়ে যাই, তাকে পেয়ে যাই। বহুকে যিনি প্রতি মুহূর্তে সত্য বলিয়া দেখাইতেছেন, বহুকে, এই যে জগৎকে, জগৎটা তো বহু, প্রতি মুহূর্তে সত্য বলে যিনি দেখাচ্ছেন, সেই বিশুদ্ধ জ্ঞান বস্তুটি যাহা আমার নিজস্ব, তাহলে আরও কত সত্য। এই জগৎটাকে সত্য কে বলছে? এই জ্ঞানটা বলছে, তাহলে জ্ঞানটা তো আরও বেশি সত্য। কিন্তু আমি জগৎ নিয়ে ব্যস্ত, আমার ছেলে মেয়ে, ভাই বোন, নাতি নাতনি, এদের নিয়ে ব্যস্ত, জ্ঞান নিয়ে কিন্তু ব্যস্ত না। জ্ঞানের জন্য কিন্তু আমি সময় দিই না, জ্ঞানের জন্য আমি এক মোমেন্ট সময় দিই না। এই জন্য আশ্রমগুলোতে যেখানে জ্ঞানের কথা, ঈশ্বর লাভের কথা হয়, সেখানে সব থেকে মানুষ কম থাকে, সব থেকে মানুষ কম থাকে। কিন্তু সিনেমা টিনেমা এইগুলোতে মানুষ ভর্তি, পার্টি, ভিড়, দিনের পর দিন আমরা পার্টি করি, কিন্তু সব থেকে কাছে যিনি, তাকে পাত্তা দিই না। আমরা প্রতি মুহূর্তেই করি। সেই বিশুদ্ধ জ্ঞান বস্তুটি যাহা আমার নিজস্ব, তাহলে আরও কত সত্য। সেই জ্ঞান এক ও অখণ্ড ও অবিভাজ্য হইয়া কত বলবত্তর ও প্রমাণরূপে আমাদের প্রতিটি ব্যবহারে সন্নিকৃষ্ট হইয়া সামনে দণ্ডায়মান হইতেছেন। কিন্তু আমরা হতভাগ্য যে নিজের পরিচয় ছাড়িয়ে দিয়া পর বা অনাত্ম পরিচয় লইয়াই ব্যস্ত। সেই জ্ঞানটা প্রতি মুহূর্তে সামনে দাঁড়ানো, কিন্তু তার দিকে তাকাইও না। যারা দূরের তাদের পরিচয় নিয়ে আমরা ব্যস্ত, যেগুলো অনাত্মা তাদের নিয়ে ব্যস্ত। আমরা কত বড় হতভাগ্য। নিজের পায়ে নিজেই যদি কুঠারাঘাত করি তো কোন গুরু আসিয়া বাঁচাইবে? তারপর যখন বাজে অবস্থা হয় তখন আমরা গুরুর কাছে যাই, আপনি রক্ষা করুন, আপনার কাছে এসেছি। বলছে তোমাকে তো তুমি মারছো, অন্য কেউ মারছে না, তোমাকে তো তুমি মারছো, সুতরাং তোমার থেকে তুমি, এটা কে এসে বাঁচাবে? অন্য দূরের কেউ থাকলে তখন আলাদা কথা, তোমার অজ্ঞানতাই তোমাকে তো মারছে, তুমি এটা বুঝতেও পারছো না। তাই উপনিষদ বলিতেছেন আত্মানম বিদ্ধি, অর্থাৎ নিজেকে অগ্রে চেনো, সবার আগে নিজেকে চেনো, আত্মানম বিদ্ধি, আত্মাকে জানো। আর সত্য সত্যই নিজেকে না চিনিলে ঠিক ঠিক আত্মীয়তা সকলের সহিত পাতানো যায় না। ঠিক ঠিক আত্মীয়তা বলছে, আমি যদি নিজেকে না চিনি, আমি ঠিক ঠিক আত্মীয় কারোর সাথেই হতে পারবো না, পাতানো যায় না। তখন ওই এ আমার আপন, ও আমার পর, এর সাথে মিষ্টি ব্যবহার, ওর সাথে রাফ ব্যবহার, এই চলবে, ভেতরে আসে না আত্মীয়তা। সকলের সহিত পাতানো যায় না। আত্ম অভিন্নত্ব জ্ঞানই পরম প্রেমের বা সকলের সহিত আত্মীয়তার জনক। বলছে আমার সাথে কারোর যদি আত্মীয়তা হয়, সেটা কি থেকে হয়? আত্ম অভিন্নত্ব, যে আমি আর তুমি এক, আমিও যা তুমিও তাই। ঠাকুর স্বামীজিকে বলছেন, নরেনকে বলছেন, তোর তো ভারী ভেদ বুদ্ধি, মানে আমিও যা তুইও তাই, এইটা হলে তখন আত্মীয়, তখন আত্মীয়। সুতরাং এটা কোথায় হবে? জ্ঞানে হবে, জ্ঞানে হবে, বাইরে কোথাও না। একই বাবার দুটো সন্তান, তারা আত্মীয় ওইভাবে না, বা রিলেটিভ ওইভাবে না। কিভাবে? জ্ঞানে। যেখানে অভিন্নত্ব হবে, জ্ঞান যেই অভিন্ন হবে, সঙ্গে সঙ্গে আত্মীয় হবে। এই যে আমাদের শাস্ত্রে আছে বসুধৈব কুটুম্বকম, বলছে সারা পৃথিবী আমার আত্মীয়। সেটা কি থেকে বলেছে? ভেতরে সেই অভিন্নত্ব থেকে। এটাই কথাটা, আত্মস্বরূপে আমরা চির অবিচ্ছিন্ন এক, সেই আত্মার স্বরূপে আমরা সবাই এক, আলাদা নই। আত্ম অভিন্নত্ব জ্ঞানই পরম প্রেমের বা সকলের সহিত আত্মীয়তা জনক। ভেতরে যেই জ্ঞানটা হবে সেটাই প্রেমে প্রকাশ হবে। ভগবানকে আমরা সবাই দেখেছি, আমরা
কি বলি, এক কথায় যে তিনি ভীষণ ভালোবাসতেন। এই ভালোবাসাটা কোত্থেকে এসছে? এই ভালোবাসাটা তাকে আমরা প্রণাম করতাম বা তাকে তার জন্য কিছু খাবার নিয়ে গেলাম, বিস্কিট নিয়ে গেলাম, তার জন্য ভালোবাসা না, তার ভেতরে জ্ঞান থেকে ভালোবাসা। এই জ্ঞান প্রেম, পরম প্রেমের জনক। তাই নিজেকে জানিলে নিজের অনন্তরূপে বিদ্যমানতা সুস্পরিস্ফুট হইয়া যায়। নিজেকে জানিলে অনন্তরূপে বিদ্যমানতা, যে প্রতি মুহূর্তে সমস্ত জায়গায় আমি আছি, সমস্ত জায়গায় আমি আছি। যে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি খোতা খুঁজিছ ঈশ্বর, হচ্ছে সমস্ত বহু রূপে তোমার সামনে একই আছে, সুপরিস্ফুট হইয়া যায়। ইহাই চরম বা পরম জ্ঞান। আবার অন্যদিকে চরম বা পরম বিশুদ্ধ প্রেম, এই জ্ঞানটাই চরম, যে সব জায়গায় এক আমি আছি, আর এটাই প্রেম, এই জ্ঞানটাই প্রেম। যাহাই জ্ঞান বা চৈতন্য তাহাই প্রেম, যেটাই জ্ঞান বা চৈতন্য সেটাই প্রেম। জ্ঞান বা প্রেমের সমন্বয় এই দুর্লভ মনুষ্য জীবনেই একমাত্র সম্ভব। বলছে যে এই যে জীবনটা পেয়েছি, মানুষের জীবন, এই জীবনেই এই অবস্থাটা আসা সম্ভব, জ্ঞান এবং প্রেমের সমন্বয়, যে আমরা সব এক এই মানুষ জীবনেই। যদি জন্তু হয়ে থাকি তখন হবে না, মনুষ্য জীবনে সম্ভব। মানেটা কি? মানেটা হলো মনুষ্য জীবনেও যদি এটা আমি সম্ভব না করি, তাহলে আমার মতো হতভাগ্য আর কেউ নেই। অসম্ভব নয় বলিয়াই আত্মস্বরূপে আমরা চির অবিচ্ছিন্ন এক। বলছে অসম্ভব নয়, কিন্তু যে চাইবে সে পাবে, সে তাকে জানতে পারবে, এবং তার কাছে কেউ মানে পর হবে না, সবাই তার কাছে আপন হবে, একাকার হবে, এবং তখনই আমার জীবনের সমাধান, সমস্ত সংকটের সমাধান।